প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পেঁপের জোয়ার এবং ফল কিভাবে সুস্থ এবং সুন্দর রাখা যায়। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, ফল এবং ফুলে ভরপুর একটি গাছ, সুস্থ সবল একটি গাছ। দেখেন একদম গোড়া পর্যন্ত পেঁপে। তো এই গাছের ফুল এবং ফল যাতে সুস্থ সুন্দর থাকে, সেজন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে বাড়তি খাদ্য হিসেবে উপরে প্রোটোজিম 16 লিটারে 16 ml, জেস 25 থেকে 30 গ্রাম এবং সাথে আর একটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে একতারা। কেননা এই বয়সে বা এই সময়ে সাধারণত শোষক পোকার আক্রমণটা হতে পারে, যেমন ফুলে আসতে পারে, সেটা ফলে আসতে পারে। এইখানে দেখবেন যে পোকার আক্রমণটা, বা এখানে কালো দাগ বা সাদা দাগ হতে পারে আর কি। এখানেও কিছু দেখা যাচ্ছে, দেখেন কিছু একটা লক্ষ্য করা যায়। তো এই কাজগুলো করবেন আপনারা, তাহলে দেখবেন ফুল প্রচুর পরিমাণে আসবে এবং ফল আসবে। তাহলে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় বা কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছে যাবেন। আর এই কাজগুলো করার সঠিক সময় হচ্ছে বিকাল, পড়ন্ত বিকাল। দেখেন প্রচুর পরিমাণে পেঁপে। তো আমি আবারও বলছি, ফুল এবং ফল সুস্থ সুন্দর রাখার জন্য 1 সপ্তাহ থেকে 10 দিন পর পর প্রোটোজিম পিজিআর হিসেবে 16 লিটারে 16 ml, জেস পাউডার 25 থেকে 30 গ্রাম, একতারা 1 প্যাকেট একসাথে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছের ফুল এবং ফলগুলো অনেক সুন্দর, কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না। তো এই কাজগুলো করবেন অবশ্যই বিকেলবেলা। আর আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গাছের গোড়াতে যেন কোনো ধরনের আগাছা না জন্মায়, তাহলে কিন্তু খাদ্য খেয়ে ফেলবে আর গাছ দুর্বল হবে খাদ্যের অভাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।